নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ থেকে শুরু হলো আমার সাথে আপনাদের এক নতুন যাত্রাপথ। আশা করি আমরা একসাথে মিলে এই যাত্রাপথটি সুন্দর ও মনোরম করে তুলব। বই ভালোবেসে বই এই চ্যানেলটিতে আপনারা মূলত বাংলা গল্পের বইয়ের সন্ধান পাবেন। আমি চেষ্টা করব যাতে নানা জনারের নানা লেখকের বই আপনাদের সামনে তুলে ধরার। আজ আমরা আলোচনা করব কৌশিক সামন্তর লেখা বোরিংপুর বাইফোকালস এই বইটি নিয়ে। আপনারা যদি আমার শর্টস দেখে থাকেন তাহলে দেখবেন সেখানে আমি বইটির প্রকাশনী, লেখকের নাম, মুদ্রিত মূল্য এবং পৃষ্ঠা সংখ্যা জানিয়ে দিয়েছি। তাও এখানে আরেকবার বলে দিই, বইটির লেখক কৌশিক সামন্ত। অরণ্যমন প্রকাশনী থেকে এই বইটি 2023 সালের বইমেলাতে প্রথম প্রকাশিত হয়েছিল। বইটির মুদ্রিত মূল্য 250 টাকা হলেও আপনারা যদি কলেজ স্ট্রিট থেকে এই বইটি সংগ্রহ করেন তাহলে কমপক্ষে 20% তো পেয়েই যাবেন। আমি মূলত আগস্ট মাসে ওই যে ছাড়বেলা চলে, ওই ছাড়বেলাতে কিনেছিলাম, তো 25%-এর ওপরেই পেয়েছিলাম আমি এই বইটিতে। এই বইটির একটি প্রধান এবং আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে বইটির সাইজটি। খুব ছোট হওয়ায় না আপনি ক্যারি করতে পারবেন খুব সহজেই। ট্রেনে, বাসে আমাদের অনেকেরই অভ্যাস আছে বই পড়ার, তখন এই বইটি পড়া খুব সুবিধাজনক। সাধারণত একটু মোটা বই বা একটু বড় বই হলে না হাতে ধরে পড়তে অসুবিধা হয়। আপনার এই অসুবিধাটা হবে না এই বইটির ক্ষেত্রে। কেনার সময় সাধারণত আমরা বইটির প্রচ্ছদটি দেখি, অনেক সময় সেটা ব্যাক কভারের পেছনেও থাকে, আবার অনেক সময় বইটির ভেতরের অংশেও থাকে। আমরা যদি এই বইটির ক্ষেত্রে ওই ভেতরের অংশের প্রচ্ছদটা একটু পড়ি তাহলে সেখান থেকে আমরা জানতে পারি যে এই বোরিংপুর যে জায়গাটার কথা লেখক বলেছেন এটি একটি সীমান্ত ঘেঁষা একটি গ্রাম। বাংলাদেশের সীমান্তে আর কি এই গ্রামটি অবস্থিত। এই গ্রামে ব্যাংকে কাজ করতে আসা ছেলেটি আদ্যপ্রান্ত একজন শহুরে মানুষ। এই ছেলেটি লেখক তার জীবনের অনেকটা আগে, অর্থাৎ তার প্রথম দিকে চাকরি জীবনের কথা এখানে বলেছেন। লেখক প্রধানত প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন, কিন্তু আমরা সকলেই দেখেছি যে আমাদের সবারই একটা সরকারি চাকরির করার ইচ্ছে থাকে। সেই ইচ্ছেটাকে অনুসরণ করতে গিয়ে লেখক প্রাইভেট কোম্পানির চাকরিটা ছেড়ে দেন এবং 1.5 বছর উনি পড়াশুনো করেন, প্রিপারেশন নেন এবং ফাইনালি এই ব্যাংকে চাকরিটা পান। এটি একটি আধা সরকারি ব্যাংক এবং উনি জীবনের প্রথমবার বাড়ি থেকে কলকাতা ছেড়ে উনি একটি গ্রামের দিকে আসেন চাকরি করার সূত্রে। এই বইটি শুরু হয়েছে এই আশা থেকে এবং এখানে এসে বিভিন্ন ঘটনার সম্মুখীন হতে হয় ওনাকে। এই ঘটনাগুলি লেখক এই বইটিতে তুলে ধরেছেন 16টি ছোট ছোট ভাগে। এই 16টি ছোট ছোট ভাগ পড়তে গিয়ে আপনারা ভীষণ আনন্দিত হবেন। অনেকে যারা চাকরি জীবন পার করে এসছেন তারা তাদের চাকরির প্রথম দিনগুলোর সাথে নিজেদের রিলেট করতে পারবেন। জীবন অভিজ্ঞতা সঞ্চয় করেই কাটে, তো ঠিক তেমনি ছেলেটি অর্থাৎ লেখক এই নতুন চাকরি, নতুন পরিবেশ, বাড়ি থেকে বহু দূরে এসে কিভাবে মানিয়ে নেয় তাই দিয়েই শুরু হবে এই বইটি। এবং প্রথম দিকে যেটা আমাদের সব ক্ষেত্রেই মনে হয়, বাড়ি থেকে যারা কোনোদিনও দূরে গিয়ে থাকেনি বা যারা দূরে, আমরা তো সবাই প্রথমে বাড়িতে থেকেছি, তারপর হয় কেউ পড়াশোনার ক্ষেত্রে, কেউ কলেজের ক্ষেত্রে, কেউ বা চাকরি সূত্রে বাইরে যায়। যখন আমরা বাইরে যাই তখন মনে হয় পারবো না, কেমন হবে, বিশেষত একজন শহরে মানুষ যদি একটা প্রচণ্ড গ্রামে গিয়ে পড়ে তার তো আরও চিন্তা যে কিভাবে মানিয়ে নেব, কিভাবে থাকবো। এই মানিয়ে নিতেই না অনেক আমাদের অভিজ্ঞতা সঞ্চয় হয় এবং আমরা একটা সময় যখন ছেড়ে চলে আসার সময়টা আসে তখন আমরা ভীষণভাবে বুঝতে পারি যে আমাদের মধ্যে, মনের মধ্যে কোথাও এই বন্ধনটা সবার সাথে জুড়ে গেছে। যে কষ্টটা বাড়ি থেকে যাওয়ার সময় আমরা ফিল করি সেই কষ্টটা
ওখান থেকে আসার সময় আমরা ফিল করতে পারি। এটাই হয়তো জীবন, এটাই হয়তো আমাদের ভালোবাসা। আমরা সহজে আপন করে নিতে পারি সমস্ত পরিস্থিতিকে। লেখকও সেটা পেরেছিলেন এবং এই পাড়াটা, জার্নিটা আপনারা এই বইয়ের মাধ্যমে পড়তে পারবেন, জানতে পারবেন। এবং লেখকের লেখনী এত ভালো, এত সুন্দর। কৌশিক সামন্তর পড়া বই আমার এটি প্রথম, এবং আমি সত্যি পড়ে অভিভূত হয়ে গেছিলাম যখন পড়েছিলাম। আমি যাকে বলে এটা আনপুট ডাউনেবল বুক, আমার কাছে অন্তত। একবার ধরলে বইটি রাখা সত্যিই খুব মুশকিল শেষ না করা অবধি। আমার সবচেয়ে আকর্ষণীয় লেগেছে বইটির সূচিপত্র। ছোট ছোট গল্পে সমৃদ্ধ বইটি, প্রতিটি গল্পের নামের সাথে গল্পগুলির মিল আছে, এবং গল্পের নামগুলো পড়ার সময় আপনার মনে হবে কোথাও যেন মনের মধ্যে একটা হাসি পেয়ে যাচ্ছে। এবং গল্পগুলো যখন খুলবেন বা পড়বেন আর কি, যখন পড়বেন তখন দেখবেন সেই নামটার সাথে ওই গল্পটার একটা অদ্ভুত মিল আছে। হয়তো আমরা সেই জন্যই মিল না খুঁজে পেলে আমাদের পড়তে সত্যিই অসুবিধা হয়। নাম দেওয়াই হয় যাতে পুরো জিনিসটাকে ছোট্ট করে একটা ডিফাইন করা, এই জন্যই ওইটার নাম। এবং আমরা এক কথা বা ৩-৪ কথায় সারা গল্পটা, অর্থাৎ প্রায় 200-250 ওয়ার্ডটাকে ডিফাইন করতে পারি নামে। তো নামগুলো অসম্ভব সুন্দর লেখক দিয়েছেন। আমি জানি না আমার মতো আর কার কার এই সমস্যাটা আছে। আমি আগে না বইয়ের ভূমিকা পড়তাম না, বইটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে পড়তাম। কিন্তু এই বইটার ক্ষেত্রে আমি কী কেন জানি না, হয়তো এই বইটির হেডিংটাই বোরিং কিছু কথা, এটা দেখে হয়তো ভূমিকাটার প্রতি আমার ভালো লেগে গেছিলো, একটু পড়েছিলাম। আমি বলবো ভূমিকা থেকেই পড়তে, বইটির একদম প্রথম ওয়ার্ড থেকে পড়তে, তাহলে আরও ভালো হবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবার আমাদের কথা হবে বা দেখা হবে, যাই বলুন না কেন। সরাসরি তো আপনাদের সাথে আমার দেখা হয় না, তাই কথা হবে এটাই বলছি, নতুন কোনো বই সংক্রান্ত আলোচনায়। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বই পড়া চালিয়ে যাবেন। আমার মনে হয় বই পড়া সবচেয়ে ভালো অভ্যাস, এবং যে কোনো মুহূর্তে বই পড়া দরকার, ভালো সময়ে পড়া দরকার, মন খারাপ থাকলে পড়া দরকার, চিন্তাতে থাকলেও পড়া দরকার, আমি মনে করি। আর আমার এই ভিডিওটাতে অনেক ভুল ত্রুটি আছে, আমি নতুন নতুন শিখছি। আশা করছি সময়ের সাথে সাথে এগুলো সব আমি ঠিক করে ফেলবো। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাকে অবশ্যই জানাবেন কে কে বইটি পড়লেন বা কাদের পড়া হয়ে গেছে। থ্যাংক ইউ।